আসসালামু আলাইকুম। বরাবরের মতো 2024 সালের ঈদুল আজহা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে উদযাপন করলাম আলহামদুলিল্লাহ। তবে দীর্ঘ বৃষ্টির কারণে এই বছরের ঈদ একটু ব্যতিক্রম ছিল। বৃষ্টির কারণে ঈদগাতে নামাজ না পড়ার কারণে আমাদের গ্রামের প্রতিটি মসজিদে মসজিদে ঈদের নামাজ পালন করা হয়েছে। ভিডিওর শুরুতে আল্লাহর কাছে চাওয়া, আমাদের সিলেটবাসীকে বন্যার হাত থেকে আল্লাহ রক্ষা করুন। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে প্রতি বছর ঘুরে আসে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। শান্তি, সম্প্রীতি আর আনন্দের বার্তা নিয়ে আসে এ দুটি উৎসব। তিনটি সব ভেদাভেদ ভুলে ত্রান্তিত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন। যদিও এবারের ঈদুল আজহা এমন একটি সময়ে সমাগত হয়েছে, তারপরও পবিত্র ঈদুল আজহার উদ্দেশ্য স্রষ্টার সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টতা পাওয়ার প্রধান মাধ্যম হচ্ছে ঈদুল আজহা, যা কুরবানির ঈদ বলে আমরা সবাই জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বোপরি সবকিছুর জন্য শুকরিয়া জানাই আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্ম কৃতজ্ঞ হতে শেখায়, বুঝতে শেখায় যে আমাদের আগে থেকে যা আছে তা নিয়ে যদি খুশি না হই, তবে আরো বেশি পেয়ে আমরা কখনো খুশি হতে পারবো না। আল্লাহু আকবার। এই একটি দৃশ্য আমাকে সব সময় আবেগতাড়িত করে এবং অনেক আনন্দিত করে। এটা আমাদের বিশ্বাস করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি একান্ত প্রয়োজন। চলুন আল্লাহর সন্তুষ্টি তালাশ করি আমরা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যাই আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবেদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।